2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশের বিডিআর বাহিনীকে আক্রমণ করতে ধান ক্ষেত দিয়ে এগিয়ে আসেন। শুরু হয় যুদ্ধ। তবে এই যুদ্ধে মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। 2001 সালের 18 এপ্রিল বাংলাদেশে ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি ঘটেছিল? যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্পে করে রেখেছিল ভারতীয় বাহিনী বিএসএফ। 2001 সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে 6 রাউন্ড গোলা ছোড়ে। জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং 70 জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেয়ার প্রস্তুতি নেয়। 2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো ভারতীয় সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় কৃষকদের কাছে বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায়। কৃষকদের একজন বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয়। সেই কৃষক বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্পে ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন। সেই কৃষক নিজেও আনসারের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। তিনিও বিডিআর সদস্যদের সাথে অস্ত্র হাতে নেন। এরপর শুরু হয় অপেক্ষা। স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গোলা ছুড়তে থাকে। কিছুক্ষণ গোলা ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্পে ফাঁকা রেখে পালিয়ে গেছেন। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গোলা ছোড়া শুরু করেন 8 জন বিডিআর সদস্য। বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকি বিদিক শূন্য হয়ে এলোপাতারি গোলা ছুড়তে থাকে এবং পিছিয়ে যায়। প্রথমে গ্রামবাসী পালিয়ে গেল ভোর 5টা থেকে। যখন প্রচণ্ড গোলাবর্ষণ শুরু হয় তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরও 12 জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলে। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলা বিনিময়। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও শুরু হয় গোলাছোড়া। সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান। 18 এপ্রিল সারাদিন সারা রাত এবং 19 এপ্রিল সারা রাত গোলা বিনিময় চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য শহীদ হন এবং বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের নিথর দেহ খুঁজে পাওয়া যায়। স্থানীয়রা বলেন, এই যুদ্ধে বিএসএফ এর অন্তত 170 জন সদস্য প্রাণ হারান। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় 16টি দেহ। কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই দেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ, কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। 2001 সালের 7 মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। পরে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 2012 সালে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।